খাওয়াই শেষ। রাতের বেলা খাইবে দেওয়ার মতো কিন্তু আমার ঘরে আর কিছুই নেই। আরে এইটা কোনো সমস্যা হইল নাকি? তোর কত টাকা দরকার নে। ব্যাটার কাছে কি টাকার অভাব আছে নাকি? ওসো না কি এত টাকার গরম কোত্থেকে হলো? নতুন শ্বশুরের ঘাড় ভেঙে নিয়ে আইছু তাই না? কি আজে বাজে কথা করছো তুই? হ্যাঁ, শ্বশুরের কাছ থেকে আমি টাকা নিবো যাবো কে? আমি কইলাম না আমার লাভ ম্যারেজের বিয়ে, যৌতুকের কি দরকার? আমার শোনাই তো সব। যে ম্যারেজের বিয়েই হোক আমার তা দেখে কাম নেই। দিয়ে আসল কথা কি সেটা কো। সেদিন সুটকা ভাই বিষ খাবার লইছিল, কত কষ্ট করে তাক ঠেকালাম। গতকাল দেখি কি নুরু বোতলের মধ্যে বিষ নিয়ে কি যেন বিড়বিড় করে কথা করছে। এটা কোনো কথা? এটা কোনো কথাই না। আসল কথা হয়েছে কি শুন, তুগারে সুরকা ভাইয়ের সাথে যে আমার বিয়ে হয়েছে সেই জন্যই মনে মনে নুরু হিট খাইছে, খায়া কোন ধরেছে যে ও বিষ খাবে। আর শোনে খিরু, কাউ যদি সাচ্চা দিলি ভালোবাসা যায় তার জন্য বিষ খাওয়াটা কোনো ব্যাপারই না। সাকাপি কতদিন তোর বড় খালার বাড়ির যাই না, এবার ভাবতেছি যাব, কিন্তু ওই আন্তনেক রাধাবাড়ি করে কিডা খাওয়াবে সেই চিন্তা করে একবার মন করি তো আবার দুইবার পিছায় যাই। তাক থুয়ে যাবার কাম কি? সাথে করে নিয়ে গেলি পারেই তো কোনো পিছুটাম থাকে না। তাক সাথে করে নিয়ে গেলে পারে এই বছর আর সময় হবি নেই। তোমার ভাইয়ের বেটা কি এমন থানার বড় দারোগার চাকরি করে? তার আবার সময় না হওয়ার কি আছে? তাক সাথে করে কেন নিয়ে যেতে পারবো না সেটা তো তুই জানিস। আসল কথা হচ্ছে সে আমাদের সাথে যাবার চায় না। আর তুমি গেলি পারি তো তার ভালো হয়, সে স্বাধীন হয়ে যায়। কনে বাড়ি থেকে গেল, কখন ফিরলো, কি ফিরলো না, এসব দেখারও কেউ নাই, বলারও কেউ নাই। আমি অবশ্য উয়াকে এখন আমাকে সাথে করে নিয়ে যাবার চাই নেই, একেবারে তোর বড় খালা আর তোর চাচাকের বাড়ি হয়ে আসবো। তোর আর আন্তনের বিয়ের সব কথাবার্তা সারিয়ে আসবার চাই। আমরা যে কথা কান জিগেলাম সেটা তো কোনো উত্তর দেন না। কোন কথা? ও ওই 4-5টা টিনের বাড়ি ঘর ধরে কথা? সে আমাকে বাপ দাদার আমলে ছিল, সত্যিই ছিল। বিশেষ তুই মা আসলে জিজ্ঞেস করে দেখো। আপনি কিন্তু কোন সময় কইছিলেন যে আনারা অনেক বড় জোরদার টিনের বাড়িঘর। ও শোনা, তুমি তুমি এই বাড়ি ঘর ধরে তোমার কাছে আসা হয়ে গেল শোনা। আমার যে দিলের মধ্যে তোমার জন্য এত ভালোবাসা সেটা তুমি দেখলে না। আচ্ছা ঠিক আছে, বাড়িঘরের কথা না বাদ দিস, আপনি কি আগে আরো বিয়ে করছিলেন নি? এই সমস্ত অবাস্তব কথা কইছ। তুমি কি আমার বাড়িতে এসে দুই একখান বউ দেখবে পাইছো? কে জানি, এর মতো হইতে হারে হেতারা ব্যাকে আনের বাড়িতেই টিনের গরু বাছুর দোতলা পুকুর না দেখি রাগ করে চলে গেছে। মনে খুব হিট দিয়ে কথা কইলে শোনা। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, সত্যি করে কবা, বিয়ের আগে তোমার সাথে আমার ভাব ভালোবাসা হয়েছিল? হেইডা না হলে কি আনের মতো বুড়া মানুষেরাই বিয়ে করতে রাজি হইতাম নি। তাই সত্যি কথাটা কই শোনো, তোমাকে আমি এত ভালোবেসে ফেলেছিলাম বুঝছো। তোমাকে যদি না পাতাম তাহলে কিন্তু আমি সত্যি সত্যি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। কিন্তু তোমার পাওয়ার জন্য তোমার বাপ মার কাছে একটুখানি মিথ্যে কথা কইছি, ওটা তোমার পাওয়ার জন্য, ভালোবাসার জন্য ওইটা মিথ্যে কথা কওয়া চলে শোনা। বুড়ার ভালোবাসার লাই কত যে মিশা কথা বাইরে হইব কে কইতে হারে। থা কইছে অনামে রেডি খুন চালান। চলো আমরা বারান্দায় বসে বাতাসের মধ্যে গান শুনি। চলেন। কেন দহর তোর দুলি ভাই কইল আন্তর বলে চোরের দলে এসে নাম লাগাইছে। এই কথা আমাকে জিজ্ঞাসা করো কে? তোমার স্বামীর কথা বিশ্বাস হয় না? বিশেষ আবার হবি নাকি? তক করছি সেই জন্যই, তুই যে খুব গৌরব করে কইছিলু যে চোরের সাথে বিয়ে করবো না। আর এখন দেখতেছি চোর তো চোরই, একটা ভালো ছাড়াক ধরিলি সে চোর বানালো বিয়ে করার জন্য। কি করা যাবে কও? সুরে সুরে ভাইরা ভাইরা কিরা করিছে,
চোর সারা শালিক বিয়া দিবি না। হাই, সেই কামে তুই একটা ভালো সারেক নিয়ে এসে চোর বানা ফেলাবু? আর সেই সেরাই বা কিরম মনে হলেই আমার কিরম লাগতেছে। তুই কলু আর অমনি এসে চোরের দলে নাম লেখাইলো। বামরে তুগারে প্রেম রে। না আমার লেখাবার পারতেছি কই, বুড়া চোরেরা নানা রকম কায়দা করতেছে। সে কথা শুনেছি। তো দুলে ভাই বলে আনতে অনেক শর্ত দিছে, তুই যদি তাকে দুলে ভাই না ডাকিস তাহলে বলে তাকে চোরের দলে ভর্তি করবি না। ক কেমন গেদা সালের মতো বুঝতার। তোমার ওই গেদা চাওয়ালোক ভালো করে কয়া দিও, সে যতই কায়দা করুক তার শখ মিটবি না। আমি তাক দুলা ভাই কব না কব না কব না। না করবি দুলি ভাই কব না সেটা ঠিক আছে, কিন্তু যার তার সামনে উই এক যাটা কওয়াও কিন্তু ঠিক না। হাজার হোক তোর বোনের সাথে তো বিয়ে হয়েছে, আমি যদি উই এক স্বামীকা মাইনে লিবার পারি তাহলে তোর মানতে অসুবিধে কোন জায়গায় সে বুঝ করলে আমার আসে না। বুঝ যদি তোমার থাকতো তাহলে পরে সুটকাকার বিয়া করতাম। কথা জানলেই কোন সব সময় সব জায়গায় সব কথা কওয়া লাগে না। তোকে একটা কথা কই, চিন্তা করে দেখে একবার দুলে ভাই আন্তনিক দলে নেওয়ার জন্য বাসি ছাড়ি দেওয়ার যে শর্তটা দিছে, সুটকা মানুষটা যে শর্ত দিছে সেটা কিন্তু তার চাইতে বেশি খারাপ না। অথচ তোরা দুইজনই কিন্তু দুলে ভাই সেই শর্ত মেনে নিছু। নুরু ভাই, নুরু ভাই, তোমার সাথে একটু কথা ছিল। কি কথা? এদিকে আসো। এই জর্জনের খবর দেওয়া লাগবে? না না, বসো। আচ্ছা, এ আন্তন, তোমার যে ভ্যানদা মনে করছিলাম, তুমি তো জিনিস ভ্যানদা না, তুমি তো চালু। আতাই সর্দারের দলে ঠিকই ঢুকে চালা না? দলে আর ভিড় বের পাইলাম কই, নানা রকম শর্তের জালে বন্দি হয়ে যাচ্ছি। কে কিসের শর্ত? কেডা শর্ত দিছে? কেডা? জহর? না না, জহর শর্ত দিলে তো কোনো সমস্যাই ছিল না। ওই আতাই সর্দার শর্ত দিছে যে বাঁশি বাজানে ছাড়ি দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, দিলাম। কিন্তু সুটকে আবার শর্ত দিছে এই জহরক দেখ তার দুলে ভাই ডাকে নিয়ে লাগবে। ওরে খোদা! কিন্তু জহর তো নাচর বান্দা, সে তো তাকে দুলে ভাই ডাকবি না। হ্যাঁ ঠিকই তো কইছে, জ্বর তো ঠিকই কইছে। ধরো শুটকার যে ডৌয়াল্লাহান চেহারা, এখন ওই চেহারার দিকে চাইয়া যে দুলাভাই ডাক পেয়ে হ্যাঁ কি দেলে আহে না মুখ দিয়ে বাইরে, তুমি আমার একটু বুঝাই কও। কিন্তু দুলে ভাই না ডাকলে পরে তো আমার দলে ঢোকা হচ্ছে না। হে সমস্যা তো দাদা আগেই হয়ে গেছে। আজ যদি গহরের লগে মোর বিয়ে দিত তাহলে তো কোনো সমস্যা ছিল না। জহর তাহলে নিশ্চয়ই মোরে দুলাভাইকে ডাকতে না। চেহারার ফেস কাটিংয়ের তো একটা ব্যাপার আছে নাকি? তুমি জহরের খবরটা দিবা? আচ্ছা দিব, মানে মুই তো গেলাম। এ আন্তন, এবার আরেকটা খবর তো কই নেই। কি? বেটা ভাই গ্রামে ফিরে আইছে। ওরে খোদা, ও যে কি সুন্দর দাদু! ও না দেখলে বুঝবি না, দেখলে মাথা মাথা ঠিক আর কোনো কায়দাই নেই। এমন করে জমিদারের মতো পায়ের উপর পা তুলে বসে থাকলি ভাত উঠবিনি মুখে কোন থেকে? বাপ কত বড় জমিদারি ছুঁয়ে গেছে, জানে আর কুলায় না। খাবে যা ছিল এই বেলায় শেষ, রাতের বেলায় খাইবে দেবার মতো কিন্তু আমার ঘরে আর কিছুই নেই। আরে এইটা কোনো সমস্যা হইল নাকি? তোর কত টাকা দরকার নে। ব্যাটার কাছে কি টাকার অভাব আছে নাকি? ওসো না কি এত টাকার গরম কোত্থেকে হলো? নতুন শ্বশুরের ঘাড় ভেঙে নিয়ে আইছু তাই না? কি আজে বাজে কথা করছো তুই? হ্যাঁ, শ্বশুরের কাছ থেকে আমি টাকা নিবো যাবো কে? আমি কইলাম না আমার লাভ ম্যারেজের বিয়ে, যৌতুকের কি দরকার? আমার শোনাই তো সব। যে ম্যারেজের বিয়েই হোক আমার তা দেখে কাম নেই। তা বাড়ি ফিরে বউ গলায় করে ঘরে বসে থাকা লাগবে না বাইরে যায় একটু সদাই পাতি করে না যায় নাকি? আরে তো সদাই পাতি করা লাগে তুই করেক না, টাকা লাগে যা তুই নে টাকা নে। একদিন পর গ্রামে ফিরে উস্তাদের সঙ্গে তো একবার দেখা করবে পারিস। তো আমাকে অনেক আগেই ত্যাগ করেছে।